আপনারা একটু দেখেন ওই যে নাসা, যার কলজা আছে ওর পাম্পে গিয়ে কথা বলা। তার হাতে কেন? আজকে নাসা ভাই শেরপুরের মাটিতে বিজনেস করে, তার দোকানটা খারাপ ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা করবো না। কিন্তু সেটা কিন্তু করলাম না। আমার চাবি রেখে দিছিল, আমার বাইকের চাবি রেখে দিছে, সবার আমার বাইকের চাবি রেখে দিছে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, আমি যদি অ্যাকচুয়ালি থটস অফ বিল্লাল তার হ্যাডাম দেখায়, তার হ্যাডাম যদি থটস অফ বিল্লাল দেখায়, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হইতো। আমরা একটা সিঙ্গেল ওয়ান পোলাপান টাচ করি নাই, রাইট। তারা আরো একটা মানুষ ছিল, সিঙ্গেল ওয়ান একটা মানুষ টাচ করি নাই। ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে, রাইট। শুধু এটা বলছি আঙ্গুল তুলে কথা বলো। কেন সাইমনের জন্য কথা বলতে পারো না? চুপ ছিল কেন? এটা অফ করো। যে যেখান থেকে দেখতেছেন লকটা আমার একটু দেখা দেন এইলা ভাই স্টিকটা ভাই দেখেন স্টিক বের করছে, দেখছেন পুরো পরিকল্পিত ভাবে। এই নাইলতাবাড়ির একটা ছেলে, এরকম একটা বাচ্চা ছেলে শেরপুরের কনিমিয়ার জন্য, এই চকপাঠকের মানুষের জন্য ভিক্ষা করতেছে আমার টিম, রাইট। পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা। ভাই আমিও আসছি, আর এই ছেলে স্টেক দিয়ে মারতে চায়। এটা কি থটস অফ বিল্লালকে মারা না মানবতাকে মারা? সারা বাংলাদেশ পুরো মানবতাকে অপমান করা হয়েছে। কিভাবে পারে মানবতা? দেখেন হট স্টিক দিয়ে মারতে আইছে নাসা, এবং নাসার এখানে তারা পূর্ব পরিকল্পিত। আমরা গেছিলাম কনিমিয়াকে নিয়ে সমাধান করতে, মারামারি করার জন্য না, একজন কিডনি পেশেন্টকে নিয়ে গেছিলাম, যে কেন আমাদের মাঝপথে রেখে চলে যাবে, ও আসতেছে না। কনিমিয়ার বাড়িতে আমরা 2 দিন ধরে 48 ঘন্টা যাবত আসি, ও কেন আসতেছে না? ফোন দিলে ধরে না, রাইট। এখন আমার কথা একদম ক্লিয়ার, এটা আমি জানি না, শেরপুরবাসী এটা দেখবে, এটা আমি দেখবো না। শেরপুরের মাটিতে ব্যবসা করবে, শেরপুরের মানুষের পাশে তার হ্যাডাম নাই 10 লাখ টাকা দেওয়ার, তার হ্যাডাম হয় না 10 টাকা দেওয়ার, অথচ থটস অফ বিল্লাল দিবে, ওটা তার লাগা যায়। কেন? তোমার কাছে পয়সা নাই, দাও, স্টিক ধরতে পারো না। ঠিক। আমি জানি না, আমি শেরপুর, এটা আমার, আমি পুরো 64 জেলায় কাজ করি, আমি শুধু এক জেলা নিয়ে পড়ে থাকি না, আমার এক নাসা নিয়ে পড়ে থাকার টাইম নাই। জি থটস অফ বিল্লাল এক জুয়েল নিয়ে পড়ে থাকে না, এক উমর নিয়ে পড়ে থাকে না, পুরো বাংলাদেশ নিয়ে কাজ করি। ঠিক, জানে রাইট। মানুষের পাশে দাঁড়াই, একজনের দেখা দেখি আমাদের। আমি সবসময় বলতাম নাসা আমার ভাই, কেন জানেন? আমি ঠিক ততদিন পর্যন্ত সীমা অতিক্রম করে আগ পর্যন্ত সুযোগ দিচ্ছি। জি, নাসা আজকে স্ট্রিক নিউজ, ঠিক আছে। আমি বলে রাখি, নাসার সাথে যাই হবে, থটস অফ বিল্লাল দায়ী নয়। নাসার দোকানে কিছু হইলে, নাসার কিছু হইলে, এটা থটস অফ বিল্লাল দায়ী নয়, কারণ থটস অফ বিল্লাল যদি হিট করতো, তার একটা হাত ছিল তো, অনেক কিছু হইতে পারতো। যার কলজা আছে ওর পাম্পে, তার হাতে কেন? সে পারতো না। জি ভাই, আমরা যদি হাতাহাতি করতাম অনেক কিছু হতে পারতো। আমার গাড়ির চাবি রেখে দিস, দেন আমি চাবি চাইছি, দেয় নাই। 1 বার 2 বার 3 বার চাইছি, দেন আমি বলছি আমি চাবি নিব না, আমার বাসায় যাইতে হবে না, আমি শেরপুর পর্যন্ত যাবো, জাস্ট চাবি দিয়ে দিস। হোয়াট ইজ দিস? স্টিক হাতে নিতে চাও, চাবিটা রাইখা দিতা, দিয়ে দিয়া কেন চাবি? এত হ্যাডাম আমার রাইখা দিতা, আমার বাইন্দা রাখতা তুমি। ঠিক। জানি না, আমি শেরপুরের মানুষদের কাছে, চকপাটুকের মানুষের কাছে, এই শেরপুর জেলা, এই শেরপুর সদর সহ, আমি জাস্ট পুরো দেশবাসীর কাছে এই বিচারটা দিলাম, মানবিক কাজে বাধা এটা। পুরো ঘটনা এটা জানে, একজন সাইমনের পাশে দাঁড়ায় নাই, একজন সাইমনের পাশে দাঁড়ানোর জন্য বলছি, আমাদের কন্টেন্টে একটা ফান্ড কালেক্ট করতে দেয় নাই। এই সিন্ডিকেট, এই মাফিয়াগিরি, এই সন্ত্রাসী শেরপুরের মাটিতে থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে করে দেখান। আমি শেরপুর জেলার একটা কন্টেন্ট ক্রিয়েটর ক্ষতি করছি, একটা দেখেন, আমার অভিযোগ দেন আমাকে দিয়ে একটা ক্ষতি হয়েছে। যে স্টিক হাতে নিতে পারে, আগামী কয়টা বাজে? 5:25। আমি এইভাবে আলটিমেটাম দিই, 5:25 না, যে স্টিক হাতে নিতে পারে, যে থটস অফ বিল্লালকে হিট করার জন্য স্টিক হাতে নিতে পারে, আগামী যে বাকি 35 মিনিটের মধ্যে বাকি যে 7 লক্ষ টাকা, সেটার দায়িত্ব নিবে। ঠিক, পৌঁছাই দিবে, নাহলে শেরপুরবাসী কি করবে? ঢুকতে পারবে না, কি করবে আমি জানি না, আমি এই কাজটা করবো না। আমি একটা কথা জাস্ট এখানে শেষ।